শুয়েছিলাম। তো মোটামুটি 7:30টার দিকে ফাইনালি উঠে ব্রাশ ফ্রাশ করলাম, আর এই যে কালকের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এদিকে মোচা চিংড়ি, একটা হচ্ছে আমের চাটনি, এইটা শুকনো কলতার পাতা, যেগুলো একদম ভিজে সেগুলোই রেখে এসেছি, বাকি মানে আধা শুকনোগুলো সমস্ত তুলে নিয়ে এসেছি, কারণ মেঘলা একবার করছে একবার রোদ উঠছে, কী করছে ও নিজেই জানে না, সেই জন্যে রিস্ক নেইনি। যেগুলো একদমই ভিজে সেগুলোই আমি রেখে এসেছি, বাদ বাকি কথা বলবো। এনিওয়ে উঠে গেছি তখন কটা বাজে, 3টে বাজে। এবার কিন্তু আমি দিইনি, হ্যাঁ মানে চুলটা সরালাম, ছিল চুল উড়ে উড়ে আসছে। তো কটার দিকে ঘুমিয়েছিলাম, 1:30টার দিকে ঘুমিয়েছি, 3টের দিকে উঠে গেছি। মোটামুটি ভালো ঘুমিয়েছি, আর ঘুমটা আমার সিরিয়াসলি খুব দরকার ছিল, কারণ সকাল থেকে খুব একটা মানে ভালো ফিল করছিলাম না, সেজন্যই ঘুমানো। তো চেপে চুপে আজকে ঘুমিয়েই পড়েছি, যেন আজকে আমি বলেই ভুলে যাই। ওই 12:30 পৌনে1টার দিকে লাঞ্চ করে মানে ব্রাঞ্চ করেছিলাম। তো এই যে টোটো পেয়ে গেছি, উঠে এখন যাচ্ছি থানার ওখানে। দুই পায়ে যা দুটো ঠোসা পড়েছে ভাই, কি বলবো, মানে জ্বলে যাচ্ছে পুরো, দুটো ফুলে উঠেছে। এনিওয়ে বাড়ি এসে মামনি ভাত মানে জলটা বসিয়ে দিয়েছিল, বাকি আমি এসে একটা আলু সিদ্ধ দেবো, সেজন্য আলুটা কেটে ধুয়ে ওতে দিলাম, চালটা দিলাম, মানে ভাত বসিয়ে দিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ করবো, 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এই জাস্ট ঘরে এসে চেঞ্জ করে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ঘুম থেকে 6টায় তো উঠে গেছি, বাট তারপরে না আবার একটুখানি গিয়ে মানে বাইরে থেকে ঘুরে টুরে গিয়ে আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো মোটামুটি 7:30টার দিকে ফাইনালি উঠে ব্রাশ ফ্রাশ করলাম, আর এই যে কালকের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, বাসন তুললাম, এটা ওটা টুকটাক কাজ ছিল সেগুলোই করলাম। এখন নিচে যাব, নিচে গিয়ে ঘরটা ঝাঁট দেবো, মুছে নেব। তো চলো ফটাফট নিচে যাই, গিয়ে ওগুলো করি। পড়াতে যাওয়ার দরকারটা ছিল এখন, বাট আমি বুঝতে পারছি না এখন যেতে পারবো কি পারবো না। আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, তারপরে এডিটটাও করতে হবে। তো দেখি কখন কি করব, যদি টাইম ম্যানেজ করতে পারি দেন তো যাব এখন, আদারওয়াইজ বিকেলেই যাব। রোদ্দুর উঠে গেছে খুব জোরে, এতক্ষণ মেঘলাই ছিল, একবার মেঘলা হচ্ছে একবার রোদ উঠছে, এই বর্ষাকালের ওয়েদার। তো আপাতত এই করেই চলছে। এখন নিচে যাই, গিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে এডিটটা করতে বসি। আর এই দেখো এখানে এই ফুলটা শুকিয়ে গেছে, তাই মানে উড়ে এসে পড়লো আর কি নিচে। এখন একটু হচ্ছে কাঁকড়া রান্না, আমি করছি একটু কাঁকড়ার ঝাল। আর এদিকে মোচা চিংড়ি, একটা হচ্ছে আমের চাটনি, এইটা শুক্তো, কলতার পাতা, কলা, এসব ডিম ভাজা ভাইও। এখন এইটা করে নিয়ে এই যে সব কাটা আছে এখানে। 11:45, অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট। অলমোস্ট কেন বলছি, কারণ ছাদে জামা কাপড় কটা আছে, যেগুলো একদম ভিজে সেগুলোই রেখে এসেছি, বাকি মানে আধা শুকনোগুলো সমস্ত তুলে নিয়ে এসেছি, কারণ
মেঘলা একবার করছে একবার রোদ উঠছে, কী করছে ও নিজেই জানে না। সেই জন্যে রিস্ক নেইনি, যেগুলো একদমই ভিজে সেগুলোই আমি রেখে এসেছি, বাদবাকি সমস্ত মোটামুটি তুলে এনেছি। এই যে এখানেও আছে, আল্লাহকে দিয়ে এসেছি, বাকিগুলো দিয়ে এসেছি, সব কিছু ডান। মোটামুটি 11:15 বাজে। সকালে একটা কলা খেয়েছি আর ওই মাউনি মিষ্টি খাচ্ছিল, তার থেকে অর্ধেক নিয়ে খেলাম, জল খেলাম। স্নানটা না করে ভাত খেতে চাইছিলাম না, তো সেই জন্যে মানে ফ্রেশও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বা স্কিন কেয়ারটা এখনও ফলো করিনি, হ্যাঁ ফেস ওয়াশও ইউজ করিনি, কারণ পরের একটুকুনি প্ল্যান আছে, তো দেখি মানে কখন কি করতে পারি। আর এখন কি করব, আপলোডও হয়ে গেছে। আর এখন আমি লাঞ্চ করব 12টার সময়, তো লাঞ্চ না ব্রাঞ্চই বলা চলে। যাই হোক, এখন আমি করব ব্রাঞ্চ। আজকে একটু ঘুমিয়েছি, মোটামুটি ভালো মতোই ঘুমিয়েছি। আর আমার এই মাথায় হাত দেওয়া হ্যাবিটটা ছাড়তে হবে। এবার থেকে হাতটা স্ট্রেটলি আমি একদম নিচে রেখে দেবো, দিয়ে স্ট্রেটলি কথা বলবো। এনিওয়ে উঠে গেছি, তখন কটা বাজে, 3টে বাজে। এবার কিন্তু আমি দেইনি, হ্যাঁ মানে চুলটা সরালাম, চুল ছিল, চুল উড়ে উড়ে আসছে। তো কটার দিকে ঘুমিয়েছিলাম, 1:30টার দিকে ঘুমিয়েছি, 3টের দিকে উঠে গেছি। মোটামুটি ভালো ঘুমিয়েছি, আর ঘুমটা আমার সিরিয়াসলি খুব দরকার ছিল, কারণ সকাল থেকে খুব একটা মানে ভালো ফিল করছিলাম না, সেজন্যেই ঘুমানো। তো চেপে চুপে আজকে ঘুমিয়েই পড়েছি, যেন আজকে আমাকে ঘুমাতেই হবে। অন্যদিন ভাবলে ঘুমটা ভেঙে যায়, বাট আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে না, দেখলাম যে না স্নান করে খেয়ে একবারে মানে ফ্যানের তলায় শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছি। আর রেডি তো হয়ে গেছি। আর হচ্ছে কি বলে, টাইমগুলোই ভুলে যাই। ওই 12:30 পৌনে-1টার দিকে লাঞ্চ করে মানে ব্রাঞ্চ করেছিলাম। তো এই যে এখন এই বারবানটা বার করলাম, এটা একটু খাবো, খেয়ে তারপরে বেরোবো পড়াতে। জানি না চিনতে পারছো কিনা, বাট আমি সোজা চলে এসেছি বাড়ির এখানে। এত হর্ন, বাড়ি না ঢুকে সোজা পায়েলের এখানে চলে এসেছি। অনু এখানেই আসবে, হ্যাঁ আমি আর অনু একটুকুনি বেরোবো, বাট বৃষ্টি পড়ছে, আই থিঙ্ক কেলো না হয়ে যায়। ও আসলে তারপর যাব থানার ওখানে, একটু দরকার আছে। টোটো পেয়ে গেছি, উঠে এখন যাচ্ছি থানার ওখানে। বাবা এত কাজ বাজ মিটলো, অনু বেরিয়ে গেছে, আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে। পায়েল থেকে টোটো নেব, 8:30 বেজে গেছে, একটু লেটই হয়ে গেল, বাট কিছু করার নেই। কটা বাজে? 9:15। আমি বাড়ি ঢুকেছি 9টা বেজে গেছে। দুই পায়ে যা দুটো ঠোসা পড়েছে ভাই, কি বলবো, মানে জ্বলে যাচ্ছে পুরো, দুটো ফুলে উঠেছে। এনিওয়ে বাড়ি এসে মামনি ভাত মানে জলটা বসিয়ে দিয়েছিল, বাকি আমি এসে একটা আলু সিদ্ধ দেবো, সেজন্য আলুটা কেটে ধুয়ে ওতে দিলাম, চালটা দিলাম, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর 2টো ডিম সিদ্ধ করবো, 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এই জাস্ট ঘরে এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বসলাম। ভাতটা হতে থাক, জোরটা কমিয়েই দিয়ে এসেছি। এখন হচ্ছে যেটা হচ্ছে বলা, সেটা হচ্ছে এগুলো মানে 1 মিনিট এসে একটু ফুটি খেলাম, মানে এতটা হেঁটেছি তো। আর তার জন্যে না, সব থেকে বড় কথা মানে ভাবো একবার, সেই থানার থেকে পায়েল অবধি হেঁটে এসেছি পুরো মানে ঠোসাগুলোর জন্য আরও বেশি ব্যথা করছে। এখন এইগুলো, এই যে টেডিগুলো আর এই শাড়ি ফাড়িগুলো, এগুলো সব তুলতে হবে আলমারিতে। ভাতটা হয়ে যাক, নামিয়ে রেখে আসি, তারপরেই গোছাবো। কারণ কালকে বিকেলে আমি ফাইনালি বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি একটা কারণ আছে, তাই যাচ্ছি। দাদুর কাজ, মানে বাৎসরিক কাজ, তোমাদেরকে বলেইছিলাম কদিন আগে। তো সেটা কাল থেকেই শুরু, বাট কালকে সারাদিন থাকছি না আমি, বাকি সেজন্য কালকে বিকেলেই যাচ্ছি। পরশুদিন চাঁদের কাজটা হবে, অ্যান্ড শুক্রবারে ফাইনালি আসবার না, সেজন্যেই যাওয়া আসলে। তো যাই হোক, কালকে বিকেলে যাচ্ছি বাড়ি, মানে পড়াতে যাব আর ফিরবো না, ওখান থেকে বাড়ি চলে যাবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। টুকটাক কয়েকটা জামা কাপড় নিতে হবে, নতুন যে টপগুলো নিয়েছি, ভেবেছিলাম তোমাদেরকে একটা মানে বাজার কলকাতা 70% অফারের একটা হল ভিডিও বানাবো, বাট সিরিয়াসলি আর টাইম হয়ে উঠলো না।
আজকে রাত্রে চেষ্টা করব, নইলে যদি কালকে সারাদিনে পারি তো চেষ্টা করব, বাট কথা দিতে পারছি না। এখন ভাতটা হয়ে গেলে আমি ব্যাগটা গোছাবো আর এই মানে টেডি ফেডিগুলো সব দেবো আলমারিতে। ডিনার কমপ্লিট, কটা বাজে 11:20, আবার সেই ওই ঘড়ি দেখছি। আজকে যে ওই ঘড়ি দেখে বেরিয়ে আমার যা হয়েছে তা জীবনে আর কোনোদিন ওই ঘড়ির দিকে আমি সিরিয়াসলি তাকাবো না। এনিওয়ে, চোখ মুখের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে, কারণ ভিতর থেকে খারাপ ফিল করছি সত্যি। মানে চোখ খুলে আমার দাঁড়ানোর মতন মানে অবস্থায় নেই। যাই হোক, জামা কাপড়গুলো সমস্ত গোছালাম, টেডিগুলো সব গোছালাম, আলমারিতে প্যাক করা হয়ে গেছে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.